আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো, একটু ঠান্ডা লেগেছে, তারপর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি আরেকটি হোম ট্যুর ভিডিও, মানে আরেকটি রুম ট্যুর ভিডিও নিয়ে। অনেকেই দেখতে চেয়েছেন আমার বড় ছেলের রুম কোনটা, বা আমাদের বাসায় যে ফ্ল্যাটে এখন উঠতেছি সেটা কি 3 বেডের কিনা। তো সব কিছু বিস্তারিত দেখতে চাচ্ছেন। তো আমিও আপনাদের কথায়, আপনাদের চাওয়াকে মূল্যায়ন করে আমিও চেষ্টা করছি একটা একটা করেই দেওয়ার। তো আজকে আমি দেখাবো আমার ড্রয়িং রুম এবং আমার বড় ছেলের রুম ট্যুর। অনেকেই দেখতে চাচ্ছেন আমার বড় ছেলের রুমটা কেমন হয়েছে বা কীরকম করে করেছি। তো এখন তো একদমই কিছুই করা হয়নি, মানে খালি অবস্থায়। তো যেটুকু ডেকর বলা যায় সেটুকুই করেছি। তো আসলে আপনাদের মাঝ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি, অনেক বেশি আনন্দিত আমি। কারণ হচ্ছে আপনাদের মাঝ, মানে আপনারা এত বেশি আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন এটা আমার ধারণা ছিল না। আমি বড় কোনো আর্কিটেক্টও না, আবার বড় কোনো ডিজাইনারও না। আমার ছোট্ট মাথায় ছোট্ট বুদ্ধিতে যতটুকু ধরেছে সেটুকুকে আমি কম খরচে আমার মনের মতো করে সিম্পল ওয়েতে যতটুকু পেরেছি আমি করেছি আর কি। তো সেটাই আসলে আমার রুচি যেরকম ছিল, রুচিতে যেতটুকু আমার ধরেছে সেটাই আমি করেছি। তো আশা করি আপনাদেরও ভালো লাগছে বা ভালো লাগবে। আর আসলে আমার পছন্দ এবং আমার রুচিবোধটাই আমি আমার ঘরের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো আপনাদের অনেকের কাছে ভালো লাগছে। তো এরকম আসলে আপনারা পছন্দ করবেন আমার ধারণা ছিল না, কারণ আমাদের বাংলাদেশের সবার রুচি হলো, বেশিরভাগ, সবার বলবো না, বেশিরভাগ মানুষ পছন্দ করেন কাঠ কালার, তারপরে বার্নিশ যে কালারটা, ওইটাই। তো আমার একটু চিন্তাধারা বা পছন্দটা একটু ব্যতিক্রম। এখন অবশ্য অনেকেই ওইটা ফলো করছেন, ইউরোপিয়ান স্টাইলটা, বিদেশি স্টাইলটা, যেটা হোয়াইট কালার। তো ওই হোয়াইট কালারটাকে আমি ইয়ে করেছি আর কি, আমার থিম হিসেবে রেখেছি, ওইটাকে আমি ফলো করেছি, বিশেষ করে ইউরোপিয়ান স্টাইলটা। তো ওইটাই আমি ফলো করে যতটুকু পেরেছি ফুটিয়ে তোলার ততটুকু করেছি। এরপরে আমি যখন ঘর সাজাবো, আমার জিনিস যেগুলি আছে সেগুলি দিয়ে সাজিয়ে গুছিয়ে যখন তুলবো, আশা করি আমার কাছে আরও বেশি ভালো লাগবে। তো আমি চেষ্টা করেছি আমার বাসাটা হোয়াইট হাউস করার, হোয়াইট হাউসে হবে আর কি। তো হোয়াইট হাউসের মাঝে ছোট ছোট যে কালারগুলো আমি ইউজ করব, সেই কালারগুলো যখন হোয়াইটের মাঝে দিব তখন অনেক বেশি ফুটে উঠবে আমার মনে হচ্ছে আর কি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, 2024 সালে আমি এখানে 1 তারিখে আমি উঠতে পেরেছি। আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি অনেক বেশি। আপনারাও আমার জন্য অনেক খুশি। আসলে জীবনে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি। এর ভিতরেই জীবন আমাদেরকে, জীবনটাই আমাদের যুদ্ধময়, মানে বলা যায় যে জীবনটা পরীক্ষা ক্ষেত্র। তো এই পরীক্ষায় আমরা যতটুকু উত্তীর্ণ হতে পারছি ততটুকুই আমরা আখেরাতে পাবো। তো আসলে ইমানদারদেরকে এবং যারা বেশি আল্লাহর প্রতি আনুগত্যশীল তাদেরকে বেশি বেশি পরীক্ষা করেন। হয়তো আমরা তাদের ইমানদার কতটুকু জানি না, পরীক্ষার কাতারে বেশি পড়ছি, জীবনে অনেকবার পড়েছি, অনেক কিছুই হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি যেটা কখনো চিন্তা করি নাই, কখনো আশা করি নাই, সেটাও কিন্তু পেয়েছি, আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ দরবার সবসময় শুকরিয়া আদায় করি, আল্লাহ যে যখন যতটুকু দিয়েছেন, যতটুকু পেয়েছি তার উপরে। তো আজকের বিষয় যেটা, সেটা আমার বড় ছেলের রুম এবং ড্রয়িং রুম আমি একসাথে, যেহেতু একই লাইনে, একসাথে আপনাদের সাথে ছোট্ট করে হলেও চেষ্টা করেছি তুলে ধরার। বাকিটা আমি যখন সাজাবো একবার ফাইনালি, তখন তো এক রুম করে আলাদা আলাদা আবার ট্যুর দিব। আর আপনারা কি আবার আমি ফুল ঘরের একটা ভিডিও করে রেখেছি, সেটা দেখতে চান কিনা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি আপনাদের, তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে যে বেল বাটনটি আছে সেটা চাপ দিতে বলবেন না। ওইটা চাপ দিলে হবে কি, আমার যে ভিডিওগুলি আমি নিয়মিত দিই সেগুলির নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাবেন, না হয় নোটিফিকেশন পাবেন না আমি যখন ভিডিও দিব। আর যারা তো অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন, অবশ্যই লাইকটা চাই।
আর কমেন্ট করে জানাবেন, মতামত আপনাদের প্রকাশ করবেন কোনটা বেশি ভালো লাগছে, ড্রয়িং রুম ভালো লাগছে বেশি না আমার বড় ছেলের রুমটা ভালো লেগেছে। বড় ছেলের রুমে অনেক বেশি যে হাইফাই করেছি তা না, একটা ক্লোজিং ডোর করেছি যেটা একদম খুলে দেওয়ার পরে অনেক বেশি ওপেন লাগবে আর ভালো লাগবে। এটাকে আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা ওপেন ডোর করার, তো সেটা করেছি। আর সিম্পল রেখেছি যেহেতু একটু গেস্ট রুম থাকবে, অনেক বেশি হিজিবিজি করার আমার ইচ্ছা ছিল না। যেহেতু আমার বড় ছেলে এখন কানাডায় আছে, ওর জন্য সবাই দোয়া করবেন। আমার বড় ছেলেটা আবার ওর ভিসা রিনিউ হয়েছে আলহামদুলিল্লাহ। 1 বছরের প্রথমে ভিসা পেয়েছিল, আবার রিনিউতে দেওয়া হয়েছে, ওইটাও আল্লাহর রহমতে পেয়েছে। তো বাকিটা তো যখন পড়াশোনা শেষ হবে ভবিষ্যৎ আল্লাহর হাতে। তো শুরু করা যাক আজকের মূল বিষয়টি। মেন ডোর থেকে বামে ফিরলেই হচ্ছে আমাদের ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমটা খালি অবস্থায় যেভাবে আছে এইখানে হবে আর কি সিটিংগুলা, সোফাগুলা। তো এখন যেভাবে আছে একটু দেখিয়ে দিচ্ছি, একটা জানালা দেখা যাবে আর একটা ডোর দেখা যাবে। তারপরে আমি ওয়ালগুলিতে 2টা ওয়ালকে একটু ডেকোরেট করেছি। তো একটা এরকম, আর যে লাইটগুলি এনেছি সেগুলি এখানে আমি ডিসপ্লে করেছি। আর এখানে স্পটলাইট দিয়েছি, স্পটলাইটে এই জায়গাটাতে হচ্ছে আমার একটা ওয়াল ম্যাট আসবে ইনশাল্লাহ, সেটা তো দেখাবই। সিলিংয়ে ফ্যান লাগানো হয়নি, 4টা লাইট দিয়েছি এইভাবে, খালি সিলিং। তো এই পর্যায়ে এখন আমি এই ওয়ালটা দেখাচ্ছি, সেম ওই ওয়ালের মতোই আমি 2 সাইডে চিকন করে 2টা প্যানেল দিয়েছি বা বক্স দিয়েছি, আর মাঝখানে বড় দিয়েছি। তো ওখানে আমার মিরর একটা দিয়েছি। এখন আপাতত দেখতে ভালো লাগছে আমার কাছে, একদম ঠান্ডা একটা কালার ওয়ালে আমি ক্রিয়েট করেছি। আর ফ্রেমগুলো হচ্ছে সিলিংয়ে যে কালারটা সাদা, ওইটাই আমি এই ফ্রেম ফুলগুলোতে দিয়েছি যাতে একটু হাইলাইট হয় আর কি এই কালারটা, মানে ডিজাইনটা। তো এখানে এই 2টা লাইট এখানে দিয়েছি, টিউবলাইট দিয়েছি উপরে, যাতে করে নিত্য টিউবলাইটটা ইউজ হয়, যখন মেহমান অতিথি আসবে তখন যেন ফুল সবগুলো জ্বালাতে পারি। তারপরে এইদিকে যদি ঘুরি, তারপরে সোফায় বসলে এই দেওয়ালটা দেখা যাবে। এই দেওয়ালটা আমি এখানে টিভি ইউনিট প্লাস বুক সেলফ বানিয়েছি। তো এ দূর থেকে এরকম দেখা যাচ্ছে, মাঝখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদেশি স্টাইলে ফায়ার প্লেস বলে। তো আমরা এখন ফেক মানে ইউজ করব আর কি, কোনো ফায়ার তো আমাদের এখানে হবে না। আর নিচে বক্স দিয়েছি, ওই পাশে আর নিচে বক্স দিয়েছি প্রয়োজনীয় জিনিসগুলো ওখানে রাখার জন্য। বইগুলো ওই পাশে ওই পাশে রাখবো, মাঝখানে টিভি অথবা ওয়ালম্যাট যেটাই ইউজ করি ওইভাবে দিব আর কি। ডিজাইনটা কেমন লেগেছে, এই ওয়াল ডিজাইন ডেকর টিভি ইউনিট যেটাই বলি, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এখানে আসলে এটা একটা ফিলার, মানে কি যেন বিম বলে, তো বিমটাকে আসলে আমি কোনোভাবে একটু পিলার টাইপের আমরা বানিয়েছি। তো পিলারের সাথে ম্যাচ করে এই জিনিসটা দিয়েছি। এখানে একটা লাইট দিব, তো এটা পরে কিনবো, এখন আপাতত রেখেছি। সব একসাথে দিয়ে দিলে পরে পছন্দ মতো যদি পাই তখন আর দিতে পারবো না, এই জন্য। তো এই বুক স্লিপারটা আমি এভাবেই তৈরি করে নিয়েছি আর কি। এরপরে এখন চলে যাব আমার বড় ছেলের রুম, যেহেতু বড় ছেলে এখানে থাকবে, তো ওর রুমটা সিম্পলভাবে করছি। তবে এখন তো যেহেতু ও দেশে নাই, এখন গেস্ট রুম হিসেবে আমরা ইউজ করব, যখন ও আসবে ইনশাল্লাহ ওই থাকবে আল্লাহর রহমতে। তো এই রুমটা একদমই সিম্পল, এটা প্রায় 12 ফিট বাই 12 ফিট বা আরও বেশি হবে, আমার ঠিক মনে নেই। এখানে 32 টাইলসগুলির কয়টা, 1 2 3 4 4.5টা 32 ইঞ্চি টাইলস লেগেছে। তো সেম এভাবেও 1 2 3 4, ওই যে ওখানেও আছে 4.5টা টাইলস লেগেছে আর কি। তো এই রুমে আসলে বেশি কিছু নাই, জাস্ট একটা আলমারি আর হচ্ছে ওয়ালটাকে আমি ছোট ছোট যে বোর্ডগুলি বেঁচে গিয়েছে চিকন বড় ছোট, তো সেগুলিকে এভাবে মাপ মতো কেটে আব্দুর রহমানকে দিয়ে এটা ছোট ছোট অনেকগুলো জয়েন্ট দিয়ে এটাকে আমি একটা প্যানেল তৈরি করে সিম্পল একটা ডিজাইন তৈরি করেছি। গতানুগতিক শুধু এক কালার আর রাখিনি, আবার ওয়াল পেপারও এখন ইদানিং আমার ভালো লাগে না, তো ওয়াল পেপারও দিই নাই। তো এভাবে করে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু এখানে একটা ড্রেসিং টেবিল টাইপ, সাইড টেবিলেও ইউজ করা যাবে, আবার ড্রেসিং টেবিল হিসেবেও ইউজ করা যাবে। এখানে একটা মিরর হবে, তো এটা করে নিয়েছি। আর হ্যান্ডেলগুলি আমি এভাবে দিয়েছি আর কি। তো আর হচ্ছে এখানে একটা আলমারি দিয়েছি, আলমারিটা এখানে থাকবে। আর এখানে আমার শিলের একটা জাদুর বক্স আছে, সেটাই লাগাবো।
আর দরজাটা এরকম একটা জানালা আছে, আর এখানে একটা ওপেন বারান্দা আছে। আর এখানে ডোরটা ক্লোজ করে রাখা যাবে, আবার চাইলে এটাকে ক্লোজও করে রাখা যাবে, খুলে নেওয়া যাবে। এখানে হচ্ছে একটা ওয়াশরুমটা এরকম। ওর ওয়াশরুমটা একটু সবুজ টাইপের করেছি, তো ওয়াশরুমে সিলভার থিমড দিয়েছি আর কি। এখন একটু পরিষ্কার করার বাকি আছে। এখানে একটা বক্স দিয়েছি, আর বেসিনটা এরকম, ব্রাশ হোল্ডার, তারপরে মিরর, এই তো এরকম করে এই ওয়াশরুমটা সাজিয়ে নিয়েছি। এখন ডেকোর করা বাকি আছে। এটা দরজাটা আমি ক্লোজ করে দেখাচ্ছি। বারান্দাটা তো এরকমই, এভাবে লাগবে আর কি। এখনো ভালো করে লাগানো হয় নাই। তো এই ছিল আমার বড় ছেলের রুম। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।